অবশেষে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিবর্তন হয়ে গেল। প্রবল বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে শুরু হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ বলবো না, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশেরও কিছু অংশে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপরেও ব্যাপক মেঘের ঘনঘটা এবং তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এই বজ্র বিদ্যুৎ বা বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। যারা যারা এই বজ্রপাতের সম্মুখীন হয়েছেন, চড়াম চড়াম ধরাম ধরাম এবং লম্বা টাইম ধরে এই বজ্রগর্ভ মেঘের ব্যাপকতা দেখেছেন, অবশ্যই কমেন্ট করবেন। এবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে চলেছে। দক্ষিণবঙ্গে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জুলাই মাসে হবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় কি খবর হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো। আপনারা শুধু জানিয়ে দিন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার এলাকায় মেঘ বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার আশপাশে সহ কিছু অংশে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কেউ কেউ হয়তো বৃষ্টিপাত পাননি, শুধুমাত্র মেঘলা আকাশ লক্ষ্য করেছেন। তাদেরও বলবো আপনারাও কিন্তু এবারে পাবেন। মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে থাকছে সতর্কতা। জুলাই মাসের প্রথম সপ্তাহে দেখতে পাচ্ছেন কী হারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গের উপরে অ্যাটাক করে দিয়েছে। উত্তরবঙ্গে যদিও এখনও বৃষ্টিপাতের পরিবেশের জন্য লাল কমলা সতর্কতা জারি করা রয়েছে, তবে সেখানেও পরিবর্তন আসবে 2 তারিখের পর থেকে। আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আপনার জেলা কমেন্ট করুন। আমরা প্রথমে দেখাচ্ছি যে বৃষ্টিপাত কেমন আসতে চলেছে, কত এলাকাতে আসতে চলেছে, কতটা পরিমাণ এলাকাতে আসতে চলেছে। দেখুন, ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এদিক ওদিক করে কোথাও বেশি কোথাও কম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতার একটু পাশে পাশে বৃষ্টিপাত। তারপরে এগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত আস্তে আস্তে ছড়াবে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গল বুধের মধ্যে বেশ কিছুটা ছড়াতে পারে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত দেখা যায়। 4 তারিখের পর থেকেই পরিবর্তন আসবে, বা 4 তারিখ থেকে 7 তারিখ বা 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত ব্যাপক আকারে আসবে। দেখতে পাচ্ছেন যে ডিপ নীল কালার যেগুলো উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে সেখানে রয়েছে, সেটাই কিন্তু দেখুন ডান দিকের লাস্টের চিত্রটায় দক্ষিণবঙ্গে সেটা চলে আসছে। অর্থাৎ বৃষ্টিপাত যে দক্ষিণবঙ্গের উপরে প্রবলভাবে অ্যাটাক করে দেবে সেটা কিন্তু এখানে দিচ্ছে। এই সময়কালেই অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে দেখা যাবে। কোন কোন জেলা সেটাও বলে দিচ্ছি, ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 29 তারিখের যে আপডেট, উত্তরবঙ্গে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত চলবে। তার মধ্যে এখনও প্রবল ভারী বর্ষণ রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং অতি ভারী বৃষ্টিপাত কালিম্পং এবং কোচবিহার। পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে মালদা, একটু উপর দিকে দিনাজপুর, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট সহ অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। যদিও গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশি সতর্কতা। ইতিমধ্যে বেশ কিছু অংশে এই সমস্ত ব্যাপার লক্ষ্য করা গেছে, সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও। পরবর্তী ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের চিত্রটায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করেছে। 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, অর্থাৎ আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়তে চলেছে। ডে 4 থেকে অর্থাৎ 3 তারিখ থেকে একদম 6 তারিখ পর্যন্ত দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত 4 তারিখ থেকে সতর্কতা কমে যাচ্ছে শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 4 তারিখে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দেখুন এখানে বাঁকুড়াতে, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিরাট খবর। এবারে ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত, এর পাশাপাশি দেখা যাচ্ছে এতে আরও কিছু পরিবর্তন হবে, জেলা অদলবদল হতে পারে, একটু উত্তর দিকেও যেতে পারে। হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, এই 4টি জেলাতে ভারী বৃষ্টিপাত। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করেছে। এবারে একটু দেখে নেব ওয়েদার সিস্টেম নিয়ে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো পরিস্থিতি অনুকূলে রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একদম কাশ্মীর পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা। জম্মু কাশ্মীর, লাদাখ,
দক্ষিণ পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে পৌঁছে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, এবং ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় যেটুকু বাকি আছে সেখানেও প্রবেশ করে যাবে। মধ্যপ্রদেশ, গুজরাট এদিকেও প্রভাব দেখাবে। এদিকে মৌসুমি অক্ষরেখায় আবার পরিবর্তন হয়েছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত আবার নতুন করে অক্ষরেখা বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব আসামের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি একটি পূর্ব পশ্চিম ট্রাপ রয়েছে, অর্থাৎ একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি পূর্ব উত্তরপ্রদেশ থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, আসামের উপর দিয়ে। এর টানে প্রচুর জলীয় বাষ্প কিন্তু আমাদের এখানে প্রবেশ হচ্ছে, এই জন্যই বৃষ্টিপাত পাচ্ছি। এদিকে দেখুন দেশের চিত্র, যে এখানে কিন্তু বেশিরভাগ অংশেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, উত্তর ভাগে রয়েছে রেড অ্যালার্ট। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাতের প্রাতুলতা বাড়তে চলেছে। এ দেখুন অরেঞ্জ অ্যালার্ট দক্ষিণবঙ্গের জন্য জারি হয়েছে। বিহারের দিকে, উত্তরবঙ্গের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। তবে 1 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, এবং 4 থেকে 6 তারিখের মধ্যে প্রবল ভারী বর্ষণও কিন্তু হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে রাখবেন, শেয়ার করে দেবেন তাহলে কিন্তু অনেকের কাজে লাগবে। এই আপডেটটি দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যাপক বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গের উপরে, ছাড় নেই কোথাও। একদম বিরাট আকারের কিন্তু ঘন কালো মেঘ বঙ্গোপসাগরে রয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বাংলাদেশের দিকে রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপরে ঘন মেঘ রয়েছে। এর পাশাপাশি রয়েছে রাঁচি, ধানবাদ, দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ডের উপরে, এবং প্রচুর বজ্র সেল রয়েছে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, দুর্গাপুর, আসানসোল রয়েছে, সিউড়ির একটু আশেপাশে রয়েছে। এছাড়াও নতুন নতুন বজ্রসেল তৈরি হচ্ছে। এদিকে হুগলি, কলকাতা, 24 পরগনা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম প্রচুর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এই মুহূর্তের আপডেটে আমরা দেখাতে পাচ্ছি, প্রথমেই দেখাচ্ছিলাম, দেখুন প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, প্রচুর পরিমাণে। বালিচক, খড়গপুর, পাশাপাশি কোলাঘাট, প্রচুর চন্দ্রকোনা, গোয়ালতোড়, তমলুক, বেলদা, প্রচুর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কাঁথি, দীঘা, এদিকে ফেজারগঞ্জের দিকে, এবং এখানে সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা সেখানেও রয়েছে। বাংলাদেশে দেখা যাচ্ছে সব রয়েছে, গোসাবা, সন্দেশখালী, বারুইপুর, এদিকে রয়েছে। কলকাতার দিকেও ছিল, আগে হয়তো হয়ে গেছে, যখন দেখাচ্ছি তার আগে হয়তো হয়ে গেছিলো। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, এখানেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত। শান্তিপুরের দিকে, কৃষ্ণনগরের দিকে, এছাড়াও পূর্ব বর্ধমানের উপর প্রবেশ করেছে। পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে সংলগ্ন এলাকাতে ব্যাপক কিন্তু বজ্রগর্ভ মেঘে ব্যাপার দেখা যাচ্ছে। এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও হয়তো সরে গিয়ে অন্য জায়গাতেও বৃষ্টিপাত এনে দিতে পারে, অর্থাৎ এইভাবে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা থাকবে। বাঁকুড়ার উপরে রয়েছে ব্যাপক বজ্রবিদ্যুৎ, দেখতে পাচ্ছেন কেমন বজ্রপাত হচ্ছে। যারা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যে যেমন আমাদের বলেছিলাম যে 29 তারিখ থেকেই বৃষ্টিপাত ঢুকে পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে সেটা জানাবো। আমরা প্রথমে দেখে নেব গভীর নিম্নচাপ না অতি গভীর নিম্নচাপ না কী হতে চলেছে, সেই আপডেটটা প্রথমে একটু দেখে নিই। আমরা যেটা দেখব 1 তারিখে শুরু হচ্ছে 1 জুলাই ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে 2 থেকে 3-এর মধ্যে তৈরি হচ্ছে আমাদের সুস্পষ্ট নিম্নচাপ, এবং যা 4 তারিখের মধ্যে গভীর হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত সেরকমই খবর পাওয়া যাচ্ছে। 78 কিলোমিটার বা 80 কিলোমিটারের বায়ুঝাপটা। 4 থেকে 5 তারিখের মধ্যে এই সিস্টেমটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে আসছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এই আপডেটে আগের থেকে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, আমরা এটা বৃষ্টিপাতটা একটু দেখার চেষ্টা করি, কেমন বৃষ্টিপাত আসবে। ঘূর্ণিটা এখানে অবস্থান করবে। এর ফলে 4 তারিখ থেকে 6 তারিখ দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। 4 তারিখ থেকে 6 তারিখে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরার দিকে, কিছুটা মিজোরামের দিকে, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত ঢুকছে। ভারী বৃষ্টিপাতও হবে দেখা যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু প্রথমে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে, তারপরে অন্য জায়গাতে ভারী আকারে ঢুকতে পারে মোটামুটি। এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ছত্তিশগড় এই অঞ্চলটাতে এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। মেঘলা তখন ভারী বৃষ্টিপাতও হবে। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এই যে যশোর, লোহগড়া, শান্তিপুর, বর্ধমান, এই সমস্ত এলাকার উপরে, চন্দননগর, সিঙ্গুর, মাসাট, পানিহাটি, কাছড়া বাজার, এখান থেকে কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। হাবড়া, সরমনগর, বাদুড়িয়া বর্তমানে বৃষ্টিপাত পেয়েছেন নাকি জানাবেন। আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা রয়েছে, এখানেও বৃষ্টিপাত ঢুকবে। এবং বাঁকুড়া, সোনামুখী, গুসকরা, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, মুড়ি, ঝালদা, জামশেদপুর, চাকুলিয়া, এদিকে ঝাড়গ্রাম রয়েছে, গোপীবল্লভপুর রয়েছে, খড়দা, বেলদা, বালুচক, কাঁথি, দীঘা, ডায়মন্ড হারবার,
মহেশতলা, হাওড়া, উলুবেড়িয়া, আমতা, বজবজ এই সমস্ত অংশে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে এবং মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকার উপরেও থাকছে এবং তার সঙ্গে মালদার দিকেও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও, এই দক্ষিণ ত্রিপুরা না, দক্ষিণ আসামের দিকে এবং সিলেট, ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাত। রাতের দিকে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে সিলেট বিভাগ সহ। 5 তারিখের দিকে এটা সামনে চলে আসতে পারে, তার ফলে বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে, অর্থাৎ সকাল থেকেই মেঘলা আকাশ হবে এবং পরের দিকে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে, অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর হয়ে বরিশাল, চট্টগ্রাম হয়ে ঢাকা, ত্রিপুরা এই সমস্ত এলাকার উপর দিয়ে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে। কাটোয়া, কালনা, মুড়াকাছা, চাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গুসকরা, বোলপুর, মঙ্গলকোট, নানুর, পাশাপাশি রয়েছে সিউড়ি এবং দেখা যাচ্ছে রামপুরহাট, নলহাটি, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, রঘুনাথপুর এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আসছে, অর্থাৎ 4 তারিখ থেকে বৃষ্টিপাত ভালো দাপট দেখাবে এবং এটা 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা খুব ভালো। এবং দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তো, এগুলো দেখাচ্ছে, আস্তে আস্তে দেখতে থাকুন। আশা করছি আপডেটটি কাজে লাগবে এবং এই সময়কালে কিন্তু সমুদ্রে ঝড় থাকবে, তাই মৎস্যজীবীদের একটু সতর্ক থাকতে হবে এই সময়কালটাতে 2 তারিখের পর থেকে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 6 তারিখের দিকে সিস্টেমটিতে আরও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মূলত দাপিয়ে বৃষ্টিপাত দেবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে, কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেই থাকবে। তারপর এটা আস্তে আস্তে সিস্টেমটি না 6 থেকে 7-এর মধ্যে আরও বৃষ্টিপাত দিতে চাইছে, পুরো ভাসিয়ে দিতে তার চাইছে বৃষ্টিপাত। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দুটো এবং 2টো মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা দক্ষিণ বর্ধমানের দিকে বিস্তীর্ণ এলাকাতে জোরালো বৃষ্টিপাত এটা যেতে যাচ্ছে যে 24 পরগনা, কলকাতার আশেপাশে, ত্রিপুরা, মিজোরামের দিকে ব্যাপক বৃষ্টিপাত প্রথম সপ্তাহের শেষে দুর্দান্ত বৃষ্টিপাত আসতে চলেছে এবং তারপরে এটা 7 তারিখের দিকে সিস্টেমটি সরে গেলে উত্তর পশ্চিম ভারতের দিকে, মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত যাবে বিরাট আকারে, কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণ নিয়ে এটি এগিয়ে যেতে পারে। অর্থাৎ তারপরে তখন আমরা 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি, আমরা তো বলে রেখেছিলাম যে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে 9-10-এ একটু হালকা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সিস্টেমটি এখানে সরে যাওয়ার ফলে। তবে আবার পরের দিকে আবার হয়তো বৃষ্টিপাত আসবে বা হয়তো একটু বিরতি টুকটাক থাকতে পারে, এরকম 13 তারিখের দিকে আবার বৃষ্টিপাত ঢুকতে চাইছে, অর্থাৎ 1 জুলাই থেকে 8 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত ভালো পাবো। এটা দেখা গেল। এবারে বর্তমানে যে সময়টা রয়েছে এখানে কেমন বৃষ্টিপাত রয়েছে, ইতিমধ্যে আমাদের যেটা দেখালাম যে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত এখানে দাপট দেখাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মেঘলা আকাশ। যারা যারা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পেয়েছেন, পাচ্ছেন বা কোনো বিপজ্জনক অবস্থার সম্মুখীন হয়েছেন তীব্র বজ্রপাতের ফলে বা জলমগ্ন পরিস্থিতির ব্যাপার লক্ষ্য করা গেছে আপনাদের এলাকায়, অবশ্যই কিন্তু জানাবেন। এই যে এত গরম অস্বস্তিকর পরিবেশ ছিল, সুযোগ পেয়ে গেছে, অনুকূল পরিবেশ পেয়ে গেছে, বজ্রবিদ্যুৎ, তীব্র বজ্রবিদ্যুৎ। অনেকে হয়তো ভাববেন যে এরকম বজ্রপাত কখন দেখেছি, এরকমও হতে পারে, এত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। এবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি ছিল সেগুলো কিন্তু এইভাবেই দেওয়া ছিল এবং এখানে যা পূর্বাভাস ছিল যেমন আপনাদের বলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু মোটামুটি বেশিরভাগ অংশেই বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হয়েছে। এবারে রাতের দিকে কিছুটা উত্তরবঙ্গের দিকে ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিছুটা থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয় সহ নেপাল এবং তার সঙ্গে আমাদের বিহারের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগে এদিকে থাকার পরে রাত থেকে সকালে বৃষ্টিপাত রংপুর, ময়মনসিংহ এদিকে কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রাজশাহীর উপরেও বৃষ্টিপাত বেশ কিছু অংশে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ উপকূল ভাগে মেঘ ঢুকবে সকালের দিক থেকে এবং রাত থেকে সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত বেলার মধ্যে মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে কিছুটা হতে পারে। সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে পুরুলিয়া, বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকা, বর্ধমান, নদিয়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতার আশেপাশে একটু মেঘলা মেঘলা অবস্থা এবং কোথাও কোথাও এদিক ওদিকে, সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না, কিন্তু কিছু কিছু অংশে রাত থেকে সকালেও বৃষ্টিপাতগুলো হতে পারে, এই অংশগুলিতে কিন্তু সম্ভাবনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরে বেলার পর থেকে দুপুরের দিকে আবার একটা বৃষ্টিপাত ঢুকবে, যা বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, মিজোরাম সহ আসামের দিকেও থাকছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ভেতরের দিকেও কিছু অংশে এই বৃষ্টিপাতটা প্রবেশ করে যেতে পারে, ফলে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টিপাতও মনে হচ্ছে যেন নেমে পড়তে পারে এবং এখানে বজ্রশীলও থাকবে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান সহ দেওঘর, ধানবাদ, রাঁচি, জামশেদপুর এদিকে যা দেখা যাচ্ছে, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, কাটোয়া, কালনা, মুড়াকাছা, চাপড়া, মেহেরপুর রয়েছে, পাবনা, ঈশ্বরদী, নগরপুর, ফরিদপুর, ঢাকা,
কাপসিয়া থেকে লখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মৌলভীবাজার হয়ে একদম আগরতলা, আমবাসা, অমরপুর, দক্ষিণ ত্রিপুরার দিকেও এবং করিমগঞ্জ অববাহিকা পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ফটিকাছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, বরিশাল, খুলনার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। এদিকে আমাদের হাওড়ার ওপরে এবং হুগলি, বর্ধমান, বাঁকুড়ার ওপরেও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হবে। অর্থাৎ ভালো কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আমরা বৃষ্টিপাত অর্থাৎ বেশিরভাগ অংশে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। এই পরিবেশটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর একটু ট্র্যাক করছি দেখুন, পরের দিকে আস্তে আস্তে উত্তর দিকে উঠতে চাইছে, অর্থাৎ বিহার এবং উত্তর ঝাড়খণ্ড, তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে আবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সিকিম, ভুটান, নেপাল সহ বৃষ্টিপাত আসবে রাত থেকে সকালে। আবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে 30 থেকে 1-এর মধ্যেও রাত থেকে সকালেও কিছু অংশে বৃষ্টিপাত চলতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও এই বৃষ্টিপাত হবে। মেঘালয়ের দিকে কিছু ভারী বৃষ্টিপাতও হতে পারে। 1 তারিখের দিকে আবার নতুন করে বৃষ্টিপাতটা ঢুকবে। এই রয়েছে আপাতত খবর। যারা এই বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পেয়েছেন, কেমন পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কারণ প্রচুর মেঘ জমায়েত হওয়ার সম্ভাবনা ছিল। অনেকে পেয়েছেন, জানাবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।